স্বর্গবাসে চলে গেল। আরে রামচন্দ্র আমার ডেকে ডেকে বলছে, গোসাই এই যে স্বর্গবাসে চলে গেল কে? সঙ্গে সঙ্গে মণিবার আমার বলছে, শোনোরা, এ হলো অহল্যা, গৌতম মুনির স্ত্রী অহল্যা পাষাণ হয়েছিল। ওরা আজ তোমার চরণ পরশে পাষাণ মানবী হইল, আর তোমার চরণ পরশে পাষাণা আজ স্বর্গবাসে এ দেখো চলে গেল। আমার পাষাণ হয়ে ছিল কেন গৌতম মুনির স্ত্রী? তার কারণ ছিল কি না, স্বর্গের ইন্দ্রদেব ছিল গৌতম মুনির শিষ্য। তো ইন্দ্রদেব ওই গৌতম মুনির গৃহে আসতো, আর অহল্যার এত রূপ ছিল, ইন্দ্রদেব ওই রূপে মুগ্ধ হয়ে গিয়ে মনে মনে ভেবেছিল, কবে এই পাশা এই অহল্যা আমি সতীত্ব নাশ করব। এই ভাবতে ভাবতে কোনো একদিন কি হলো না, এ যুগে যেমন মোরগ বাগ দেয় প্রভাতকালে, আর সত্য যুগে ছিল রাম পাখি। ওই প্রভাতকালে রাম পাখি ডাকত। তো ইন্দ্রদেব ওই রাম পাখির সঙ্গে যুক্তি করেছিল যে, রাম পাখি তুমি যদি 4 দণ্ড রাত থাকতে ডেকে দাও, তাহলে তোমার আমি দেব সুধা পান করাবো। অর্থাৎ গৌতম মুনি প্রতিদিন আমার প্রভাতকালে সূর্য পূজা করতে যেত গঙ্গার ধারে। তো ওই যখন প্রভাতকালে ওই রাম পাখি ডাকতো, তখন সূর্য পূজা করতে চলে যেত। তো এই রাম পাখির সঙ্গে যুক্তি করে ইন্দ্রদেব গৌতম মুনি ডেকে দিয়েছিল 4 দণ্ড রাত থাকতে। আর গৌতম মুনি সেই সময় মনে করলো প্রভাত হয়ে গেছে, তাই সূর্য পূজা করতে চলে গেল। আর সেই সুযোগে ওই স্বর্গের ইন্দ্রদেব কি করেছিল না, গৌতম মুনির রূপ ধরে অহল্যার সতীত্ব নাশ করেছিল। এমন সময় গৌতম মুনি সূর্য পূজা করতে গিয়ে কোনো মতেই পূজা সম্পূর্ণ হচ্ছে না, রজনী প্রভাত হচ্ছে না। ভাবছে কি হলো, অন্য দিন তো এমন হয় না। মুনি যখন গিয়ে আসলো, দেখলো ইন্দ্রদেব আর অহল্যা। সঙ্গে সঙ্গে আমার ইন্দ্রদেবকে অভিসম্বোধন করেছিল, ইন্দ্রদেব তুমি যার জন্য মত্ত হয়ে গুরুপত্নী সতীত্ব নাশ করলে, সেই চরিচিহ্ন তোমার সমস্ত অঙ্গে হোক, আমি অভিসম্বোধন করলাম। আর অহল্যাকে ডেকে বলল, অহল্যা তুমি নিজের স্বামীর পরশ তুমি নিজেই জানতে পারলে না, তাই তোমাকে অভিসম্বোধন করলাম আমি, তুমি পাষাণ হয়ে থাকো। আমার গৌতম মুনি স্ত্রী অহল্যার স্বামীর চরণখানা জড়িয়ে বলেছিল, স্বামী কত দূরে কেমন ভাবে আমি এই পাষাণ থেকে আমি মুক্তি পাবো, বলো বলো হে। গৌতম মুনি স্বামীর বলেছিল, শোনো, এই পাষাণ থেকে তুমি মুক্তি পাবে। দাদা বক্সের পা থেকে সরে দাঁড়ান, এক সাইডে যান দাদা। সত্য তেতা দাপার কলি, অর্থাৎ তেতা যুগে রামচন্দ্রের চরণ পরশে তুমি পাষাণ উদ্ধার হয়ে যাবে। কিন্তু গৌতম মুনির পুত্র সদানন্দ মা ভগবানকে ডেকেছিল, কেঁদেছিল, মা ছাড়া আমি কেমন করে থাকবো। কানতে কানতে ভগবান করুণাময়, আমার একের পরে কিন্তু 2 হয়, 3 কখনো হয় না। তো এই সদানন্দর কান্না দেখে ভগবান সত্যের পরে দাপার যুগ হয়, তেতা যুগ এনেছিল, অর্থাৎ একের পরে 3 যুগ এনেছিল। আর ইন্দ্রদেব যখন দেবতারা সব এক জায়গায় বসতো না, ওই জনিচিহ্নের গন্ধে বসতে পারতো না, তো এই দেবতাগণ সবাই একসঙ্গে যুক্তি করে কি করেছিল
না ইন্দ্রদেবের পাপ কিছুটা মোচন করেছিল, বলেছিল ইন্দ্রদেব আমরা তো এই দুর্গন্ধে থাকতে পারছি না, তাই তোমার পাপ কিছুটা কমিয়ে ওই জনি চিহ্নের বদলে তোমার সমস্ত অঙ্গে হোক লোচন চিহ্ন অর্থাৎ চোখ চিহ্ন। তাই তোমার ওই চোখ চিহ্ন হয়েছিল স্বর্গের ইন্দ্রদেবের, আর পাষাণ ওই রামচন্দ্রের চরণ পরশে আজ উদ্ধার হয়ে গেল। এবার পাষাণ উদ্ধার করে রামচন্দ্র ঠাকুর লক্ষণ মুনি গোসাই আমার করিছে আর মাধবের ঘাটে যে তিনি যদি আমার দিল দর্শন। তোমার মাধব মাধব বলে না ডাকে বারে বার, জয় জয় রাম। আরে কোথায় আছো মাধব তুমি দাও হে ধরো জীবন রাম। মাধব মাধব বলে রাম ডাকে ঘনের ঘন, জীবন রাম। তোমার মাধব যতবার ডাকছে রামচন্দ্র, মাধব আর ঘাটে আসে না। তার কারণ হয়েছিল কি না, ওই বনের মধ্যে রামের চরণ পরশে পাশানি যখন মানবী হয়ে গেল, স্বর্গবাসী চলে গেল, তখন কি হলো, তখন ওই বনের মধ্যে যত কাঠুরিগণ ছিল তারা সেই রূপ দর্শন করেছে যে ওই বালকের চরণ পরশে পাষাণ মানবী হয়ে গেছে, স্বর্গবাসী চলে গেছে। তাই দেখে তারা ছুটতে ছুটতে মাধবের কাছে গিয়ে বলেছিল, মাধব তোমার ঘাটে আসছে তিনজন, তার মধ্যে একজন কালো বর্ণের বালক, ওর চরণে কি জাদু আছে জানি না, চরণ পরশে পাষাণ মানবী হয়ে চলে গেছে স্বর্গবাসী। কি বলছো ভাই? তাই মাধব তোমার ঘাটে কিন্তু তারা পার হতে আসছে, তোমার এই নাকখানা নিয়ে অন্য ঘাটে চলে যাও, নইলে তোমার এই তরুণীখানা হয়তো মানবীর রূপ হয়ে চলে যাবে। ও ভাই আমি এখনই যাচ্ছি, ভাই আমি এখনই যাচ্ছি। তাই মাধব অন্য ঘাটে তরুণী নিয়ে চলে গিয়েছিল। মা এতবার ডাকে কিন্তু মাধব আর আসে না, আবার ডাকছে মাধব, ওরে মাধব রে তোরা তোরে এসো মাধব গো বলি যে তোমারে ওগো পার করে দাও মাধব, আমরা বলি যে তোমারে। তোমার রাখতে 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 মাধব তোমার সইতে না পেরে ঘাটে এসে তিনজনকে ডেকে বলছে, তোমরা হও কোনজন, পরিচয় দাও আমার রসন। সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে, আমার নাম লক্ষণ, আমার দাদার নাম রাম, সঙ্গে আছে বিশ্বামিত্র মুনি মুনি তপোধন। মাধব পার করে দাও আমাদের পরিচয়। আমার সঙ্গে সঙ্গে মাধব বলছে, আমি পার তো করবো, শোনো আমি যে কথা শুনেছি পার করব দুজনকে, ওই কালো বর্ণের বালকটিকে আমি কোনো মতেই পার করবো না, কারণ ওর চরণে কি জাদু আছে আমি শুনেছি লোকে লোকে। তাই লক্ষণকে ডাকছে কেমন ভাবে, বলছে তুমি আগে এসো নাই ওহে মহাশয়, তোমার দাদারে না নিব না, ওহে মহাশয় তোমার দাদারে নামিব না। তোরই মানব ভাবে কাছে ও মাধব বলি তব কাছে, আমার অন্তরে লাগে ভাই, অন্তরে লাগে ভাই, বলি মানব হবে পাতে, বলি অন্তরে লাগে ভয়, আমার অন্তরে লাগে ভয়, আমার বড়
ভয় লাগে গো, আমার বড় ভয় লাগে গো, কারণ তরুণী খানায় আমার একমাত্র সম্বল, তাই আমার বড় ভয় লাগে গো। তরুণী খানায় আমার একমাত্র সম্বল, আমার বড় ভয় লাগে গো। ওই পাছে তরুণী মানবী হবে, তাই আমার বড় ভয় লাগে, আমি পার করতে পারবো না। তবে আমার কথা শোনো, পার আমি কোনো মতেই করতে পারবো না। আমার ভগবান রামচন্দ্র এই কথা শুনে কাঁদছে, আর মাধব কেড়ে কেড়ে বলছে, মাধব রে, ওরে মাধব রে, আমি হলাম ওই ভব পারের পারের কান্ডারি। এই জগতের যত জীব আছে একদিন আমার কাছে এসে করজোর করে কাঁদতে হবে আর বলতে হবে, ওই ভবের খেলায় আমার আজ শেষ হয়ে গেছে প্রভু, আজ শেষ হয়ে গেছে প্রভু তোমার ঘাটে এসেছি আমি আজ পারেরও লাগি, তাই তুমি পার করছি দয়াল হরি। আর করছি দয়াল হরি, ও প্রভু পার হবো আজ এই ভব তরি, পার করছি দয়াল হরি। বলি হব জানি এই ভব বরি, পার করছি দয়াল হরি। তোমার ঘাটে আমি এসেছি হরি, পার করছি দয়াল হরি। তোমার ঘাটে জানি এসেছি হরি, পার করছি দয়াল হরি। ওমা ভগবান কাঁদছে, ভগবান যখন কাঁদছে মাধবের বড় দয়া হয়েছে, তাই মাধব বলছে, শোনো আমি বালক খুব কাঁদছে, আমার কান্না সহ্য হচ্ছে না, তাই পার করতে আমি রাজি। তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? না তোমার বসিতে হইবে, না এরো গোড়াতে চরণ রাখিবে ওই জলের ওই উপরে। তোমার বসিতে হইবে, মায়ের গোড়াতে চরণ রাখিবে জলের পানি। তোমার পানিতে দিব না, পানিতে দিব না, আর পানিতে দিব না, আর পানিতে দিব না। ওই পাছে করবি মানবী হবে না, পানিতে দিব না। আর পথে তরণী মানবী হবে তোমার, পানিতে দিব না। যদি পথে তরণী মানবী হয়ে যায়, তাই বালক আমি পা দিতে তোমার কোনো মতেই দেব না। আমার বিশ্বামিত্র পরিবার বলছে, আজ এই ভক্তের সঙ্গে এখানে মিলন করাতে হবে, তাই রামকে ডেকে বলছে, রাম তুমি আর অমাত করো না, চলো যা বলছে তাতে পার হয়ে ওপারে চলে যাও। সঙ্গে সঙ্গে যখন পার হতে রাজি হলো মা, মাধব বলছে, শোনো পার তো আমি করবো, পারের করি আমায় কি দেবে? লক্ষণ বলছে, শোনো আমি নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা, আমাকে পার করলে আমি তোমায় দেব উপাসনা। আর বিশ্বামিত্র পরিবার বলেছে, মাধব রে আমি নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা, আর আমাকে পার করে দিলে আমি দেব কানে শোনা। আর ভগবান রাম চন্দ্র আমার মাধবকে ডাকে আর বলে, মাধব রে নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা, আমাকে পার করলে ওরে মাধব
আমি দেব তোমার সোনা। তাহলে উপসোনা, কানে সোনার পার্থিব জগতের সোনা। বিশ্বামিত্র মুনিবর কি সোনা দান করবে, লক্ষণ কি দান করবে, আর ভগবান কি দান করবে? অর্থাৎ লক্ষণ ঠাকুর দান করবে যার কাছে গেলে ভগবানকে পাওয়া যায়, অর্থাৎ গুরুর কাছে গেলে। আর বিশ্বামিত্র মুনিবর কি দান করবে? যে জিনিস একমাত্র গুরুর কাছে পাওয়া যায়, অন্য কারো কাছে না। আর রামচন্দ্র কি দান করবে মা? এই পার্থিব জগতের যে সোনা, সেই সোনা দান করবে। তো দেখো, যদি গুরু দীক্ষা কেউ না নিয়ে থাকে, রমা অবিলম্বে গুরু দীক্ষা নিয়ে গুরু ভজন সাধন করুন। গুরু ছাড়া কখনো গোবিন্দ মেলে না। তাই বলছে রে বল, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে, আর কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। তাই গুরু ভজন সাধন করো, গুরু ছাড়া কখনো গোবিন্দ মেলে না মা। চরণে ধরি হরি গো মিনতি, হরি হরি বলো ভাই। চরণে ধরি মিনতি করি তোমাদের, হরি হরি বলো ভাই। আর চাই রামানন্দে নামের প্রসাদে, চাই রামানন্দে নামের প্রসাদে, এ ভাব তারায়া যায়, এ ভাব তারায়া যায়। জয় রামানন্দে এভাবে প্রসাদে, জয় রামানন্দে এভাবে প্রসাদে ভাব করাইয়া আমার চাই রামানন্দে নামের প্রসাদে, এ ভাব তারায়া যায়, এ ভাব তারায়া যায়। এই নামের প্রসাদে এই ভব তরি যাবে না, অনায়াসে পার হওয়া যাবে। হরি বল, হরি বল। তাই নাম আশ্রয় করুন, নাম ছাড়া করি যুগের জীবের উদ্ধার হওয়ার কোনো গতি নেই। তো দেখো, সমস্ত কথাবার্তা হওয়ার পরে সে সময় ভক্ত চলে যাচ্ছে, আর ভক্ত চলে গেলে এক দুজন থাকলে আমার আর গান করতে ইচ্ছা করে না। তো যাই হোক, রাত হচ্ছে, চলেই তো যাবে। তো এবার একটু ছোট করে দিই, গান শেষ করে দিই। তো কি করলে না, প্রথম নামিলেন আমার রাম রাজি বলেছ, প্রথম নামিলেন আমার ঠাকুর লক্ষ্য, তারপরে নামিলেন আমার বিশ্বামিত্র মুনি তপোধন, মুনি তপোধন, তারপরে নামিলেন আমার রাম রাজীব। আমার এক হাতে কারুয়াল বাইছে তরুণী, আর তরুণীতে বসে আছে আমার রাম রঘুমণি। তরুণীতে বসে আছে মাধব, আমার তরুণী বেগ কিছু দূর গেছে, কিন্তু দেখুন কোনো মেঘ না, কোনো ঝড় না, কিছুই নয়। ওই তরুণাখানা যমুনার উপরে বনমন করে ঘুরছে। মাধব সঙ্গে সঙ্গে বলছে, দেখেছো বাবা, কতবার মানা করলাম, শুনলে না আমার কথা। এই তরুণীখানা ঠিক মার হয়ে যাবে এই যমুনার উপরে। মা, যমুনা কেন ঘুরেছিল? ওই তরুণীখানা কেন ঘুরেছিল? ভগবান পার হয়ে যাচ্ছে, কিন্তু মাধবের শর্ত মতো ওই চরণখানা যমুনার বক্ষ মাঝে পড়ছে না ভগবানের চরণ। তো ওই যমুনা আমার চরণ পাবার জন্য উতাল তরঙ্গ রাশি হচ্ছে। তাই ভগবান রামচন্দ্র আমার এই যমুনার মনের কথা বুঝতে পেরে যমুনাকে ডেকে ডেকে বলছে, যমুনা, তুমি আমার চরণখানা পাবার জন্য এমন বেগবতী ধারণ করেছো, আমি বুঝতে পেরেছি। কিন্তু যমুনা, আমি তোমার এই জন্মে মনোবাসনা পূর্ণ করতে পারবো না। যমুনা, আমি কথা দিলাম,
যেদিন আমি কৃষ্ণ অবতারে অবতার হব, ওই অবতার হব ওই কংসের কারাগারে আমার জন্ম হবে। আরে কংসের ভয়ে পিতা বসুদেব যেদিন নিজ মন্দকার রাখে আমাকে তোমার উপর দিয়ে মাথায় করে নিয়ে যাবে। ওরে যমুনা রে ওই নিজ মন্দকার রাখে আমার পিতার মস্তক হইতে পড়ে যে কথা দিলাম তোমার মনোবাসনা পূর্ণ করব। মনোবাসনায় আমি পূর্ণ করিব। সেই কৃষ্ণ অবতারে অবতার হব, মনোবাসনা পূর্ণ করব। কৃষ্ণ অবতারে অবতারে হব তোমার মনোবাসনা পূর্ণ করিব। কংসের কারাগারে জন্ম নিব, সেই দিন মনোবাসনা পূর্ণ করব। তারাকারে আমি জন্ম লইব তোমার মনোবাসনা পূর্ণ করিব। মা যমুনা আমার ভগবানের কথা শুনে নিস্তেজ হয়ে গেল। যখন নিস্তেজ হয়ে গেছে মাধব বলছে, বালক তোমার এখান থেকে এর আর কোনো সমস্যা নেই, তোমার চরণে কি সমস্যা আছে? নইলে কেন এমন বর্ণনা করে ঘুরবে তরণী? তাই তোমার চরণখানা আমি দেখতে চাই। ভগবান রামচন্দ্র সঙ্গে সঙ্গে কি করলো? মা ওই রামচন্দ্রকে মাধব নিজের কোলে তুলে নিয়ে ওই চরণের দিকে চেয়ে দেখছে। মাধব আমার চরণখানা যখন দর্শন করছে, চরণে দেখছে কি? কণ্ঠে আছে সরস্বতী, গঙ্গায় আছে পায়। জয় জয় জীবনরাম। আর কত শত নদ নদী দেখে বদন ভিতর। জয় জয় জীবনরাম। আরো দেখছে কি? ব্রহ্মায় অঙ্গে বসে আছে রাম, ব্রহ্মারও বসতি। জয় জয় জীবনরাম। আর নাভি পদ্মে দেখে রামে আর পার্বতী। জয় জয় জীবন। আমার আর দেখছে কি? ওই কত শত নদ নদী, কত গিরিবান। জয় জয় জীবনরাম। আর কত মুনি ধ্যান করে রামে বদন ভিতর। জয় জয় জীবনরাম। আমার সমন দমন রাবণ রাজা, রাবণ দমন জয় জয় জীবনরাম। সমন ভবন না হয় গমন, জেলায় রামে না জীবনরাম। মরণ কালে যে বায়াতমা আমার রাম বলিয়া ডাকে। জয় জয় জীবনরাম। পুষ্প রাখে স্বর্গে যায়, যমুনা রায়ে ডাকে। জয় জয় জীবনরাম। মা দেখো দেখিয়া তোমার চরণে প্রণাম করে, জীবনরাম। চরণ ধরে বলে, প্রভু আমি নাচে দেখো বেশি ভুল ক্ষমা কর মোরে। জয় জয় জীবনরাম। মা যখন ভগবানের চরণ খানা জড়িয়ে ধরে ভগবান রামচন্দ্রকে জড়িয়ে ধরে কাঁদছে, সঙ্গে সঙ্গে ভগবানও ওই ভক্তের কান্না শুনে রামচন্দ্রও কাঁদছে। বলছে, মাধবরে জীবনে আমি ভক্ত অনেক দেখেছি, কিন্তু এমন নয়ন জলে ভিজে কোনো ভক্ত আমার ডাকে না। তাই মাধবকে জড়িয়ে যখন ওই দুজনা কাঁদছে, আর বিশ্বামিত্র মুনিবার আমার জগৎবাসীকে ডেকে বলছে, দেখো আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আর ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত মিলে হইল।
বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রামানন্দে বাহু তুলে হরে রামানন্দে বাহু তুলে হরি বল হরি বল রামানন্দে বাহু তুলে হরি বল হরে রামানন্দে বাহু তুলে হরি বল হরি হরি বল 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 আমার এইখানে ভগবান রামচন্দ্র আমার করুন অভিস্থান আর ভক্তের পা ভগবান পান আমরা এখানে করি না হরিলাম সমান ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম জয় 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 গৌরী কৃষ্ণময় বিদয়ী আত্মার পরাগতি শুভকামনায় পুত্র কন্যা আত্মীয় স্বজন নাতি নাত জামাই পাড়া প্রতিবেশী যারা আছেন আসুন যার যা